আসসালামু আলাইকুম। আবারও বের হয়ে পড়লাম একটা পছন্দের জায়গায়। এই হচ্ছে আমার লুকস, আর এই হচ্ছে বাসের অবস্থা। তেমন একটা মোটামুটি মোটামুটি আর কি ভালোর মধ্যে আছে। এই হচ্ছে যাত্রাবিরতি কুমিল্লাতে, মানুষ আর মানুষ, চারিদিকে মানুষ আর মানুষ, বলার বাইরে। তো চলে আসলাম বান্দরবনের পুলিশের চেকপোস্ট বা বিজিবি চেকপোস্টে। তারা চেকিং করে সকালের আকাশটা শুধু দেখে মনে হচ্ছে সন্ধ্যা। এখানে একটু ঢালু ছিল। এই হচ্ছে নামাই দিতে বান্দরবান সিটিতে। এখন নাস্তা করব, নাস্তা করে চলে যাবে হলে চাঁদের গাড়ি করে গন্তব্যস্থলে, যেখানে হচ্ছে সামনেই দেখতে পারবেন। খুব মজা। আর স্ট্রেঞ্জার ছিল আমার আশেপাশে, যারাই ছিল সব হচ্ছে আননোন, আমি তাদের কখনো চিনিনি, জানি না। তো চলছে গাড়ি যাত্রাবাড়ি আঁকাবাঁকা পথে। আর পথটা ভীষণ মজার। বান্দরবন ম্যাক্সিমাম সময় আমি এই পথটাতেই এনজয় করি, যখন আপনি গাড়ির ইয়েতে দাঁড়ায় থাকবেন আর আপনার সামনে হবে রোলার কোস্টারের মতো আঁকাবাঁকা পথ। খুব জোশ লাগে। নীলগিরি নীলাচল অনেকবার ঘুরে হয়েছে যখন এই পথে যাবেন। আচ্ছা, বলে রাখি হচ্ছে এইবারের ট্যুরটা হচ্ছে আমার একটা প্যাকেজের মাধ্যমে। নাম বলবো না কারণ তাদের প্রমোশন হয়ে যাবে, কিন্তু ভালো। আপনারা যদি চান কোনো প্যাকেজে একা ট্যুর দিতে, তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি তাদের ডিটেলসটা তুলে ধরবো। আমি ইচ্ছা করে দেইনি। তাদের হচ্ছে 2200 টাকার মতো হচ্ছে উইথ হিডেন চার্জ। 2200 টাকার মতো লাগবে যে আমি যেখানে যাচ্ছি। এটার মধ্যে চাঁদের গাড়ি, যাতায়াত খরচ, সকালের খাবার। 40 মিনিট আঁকাবাঁকা চাঁদের গাড়ির যাত্রার পথে চলে আসলাম এই বাজারে। বাজার নাম ডিটেলস সব পাবেন এখানে। হচ্ছে কিছু ফ্রুট টাইপের আইটেম ছিল রিফ্রেশমেন্টের জন্য, আপনারা খেতে পারেন এখান থেকে হচ্ছে আপনাদের ট্রেকিং শুরু। এখানে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের 2টা ফটোকপি লাগবে, কারণ হচ্ছে চেকিং আছে 2বার। সেনাবাহিনীদের কাছে চেকিং করি, তারপর হচ্ছে আপনারা পারমিশন পেলে সামনে যাবেন। এই আর কি হচ্ছে রুলস। আসসালামু আলাইকুম। চলে এলাম হচ্ছে এই যে ঠিকানা দেখেন আপনারা। এখন আছি বর্তমানে রয়াংছড়ি উপজেলায়, বান্দরবনের রয়াংছড়ি উপজেলায় হচ্ছে কচ্ছপতলী বাজারে। তো কচ্ছপতলী বাজারে মানুষ কেন আসে বর্তমান সিজনে, এটা হয়তো বা জেনে গেছেন। ব্যাপারটা হচ্ছে আমি এখন দেবদাখুম যাচ্ছি। তো ম্যাক্সিমাম ভেলাকুম, সাতভাইকুম, আরও লাইকুম, হাবিজাবি যা আছে ওইখানের কামিয়াকুম, নাফাকুম, এগুলো সব দেখা হয়ে গেছে। কিন্তু এই পর্যন্ত আমার দেবতাখুম, যেটা খুব কাছে, আমি ভাবলাম যে কোনো না কোনো সময়, এটা তো খুব কম সময় লাগে, 1 ঘন্টা ট্র্যাকিং আর 40 মিনিটের মতো হচ্ছে গাড়ি। এটা শহর থেকে খুব ইজিলি ক্যাচ করা যায় বা করা যায়, রিচ করা যায়। তো এই কারণে ভাবলাম পরে করবো, কিন্তু পরে করতে করতে অনেক সময় চলে গেছে। এইবার ভাবলাম যে ঈদের ছুটিতে একদিনের একটা ট্যুর শুধুমাত্র দেবতাখুমের উপলক্ষে। এই আমি এখন এখানে চলে আসি। এই ট্যুরটাতে সারপ্রাইজের উপরে সারপ্রাইজ একটার পর একটা পাইতে আসি। আমি একটা সিঙ্গেল তো একটা গ্রুপের মাধ্যমে চলে আসি খুব কম টাকায়। তারপরে হলো এখানে উঠে দেখি আমি আমার একটা ফ্রেন্ড আর হলো তার বউ নিয়ে সে যাচ্ছে সেম বাসে, সেম প্যাকেজে, সেম জায়গায়, সেম ডেস্টিনেশনে। তো ব্যাপারটা খুব মজার ছিল। আর হচ্ছে 50 টাকার বিনিময়ে কচ্ছপতলী থেকে চলে আসলাম হচ্ছে একটু সামনে। ট্র্যাকিংটা একটু কমে গেল আর কি। এই যে হচ্ছে পথ, আর এখান থেকে যেতে হবে হলো 1 থেকে 1.5 ঘন্টা। তার মধ্যে হচ্ছে কারো আধা ঘন্টা লাগে, কারো 40 মিনিট। ইটস অল ডিপেন্ড অন ইয়োর স্ট্যামিনা। এই হচ্ছে পথ। চলছে গাড়ি যাত্রাবাড়ি। দেখা হবে দেবতাখুমে। দেখছেন উনার কত মিনিট লাগবে, 10 মিনিট এসে চলে যাবে, যে দৌড় দিছে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার। ট্রেকিংটা খুব ইজি যতটুকু শুনলাম। এ হচ্ছে নামা, এ হচ্ছে ওটা ব্যাপার। দেখেন এই যে সবাই নামছে সিরিয়াল বাই সিরিয়াল। জানি না ওইখানে বেলা নিয়ে মারামারি হবে কিনা। ছবির মতো সুন্দর একটা পাড়া। মন চাইলো যে এখানে থাকবো, না স্টে করবো, বাট নেক্সট টাইম এটা দেখে রাখলাম। নেক্সট টাইম হয়তো এখানে না স্টে করার প্ল্যান আছে, পরবর্তীতে দেখা যাক কী হয়। খুব সুন্দর সাজানো গুছানো, খুব জোশ লাগে এগুলো দেখতে। শুনে অবাক হলাম, এই যে সিঁড়ি শুরু, এই বর্ষার সময় নাকি এই সবগুলো হচ্ছে পানির নিচে চলে যায়, আর সিঁড়ির ওই পর্যন্ত হচ্ছে পানি চলে যায়, এমনকি পানি ক্রসও করে যায়। এই যে আই লাভ দেবতাখুম চলে আসলাম। এখান থেকে হলো ভোগান্তি শুরু। বলার বাইরে যে পরিমাণ ক্রাউড ছিল,
বলার বাড়ি। এই যে টিকিটের সিরিয়াল, এখানে সবার সিরিয়াল বাই সিরিয়াল দেয়া আছে, কার সিরিয়াল কততে। আমাদের হচ্ছে 114 সামথিং ছিল, 114 না 7। এই যে সবাই হচ্ছে যারা গাইডের সাথে বা যারা গাইড তারা হচ্ছে তাদের স্লিপ জমা দিয়ে রাখছে। আপনি সামনে যান আর কি পিছিয়ে যান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সিরিয়াল অনুযায়ী হচ্ছে আপনাকে ভেলা দেওয়া হবে। ভিউ তো সুন্দর কিন্তু অবস্থা খারাপ। অবস্থা হচ্ছে হলে 1-1.5 লোক, 1000 লোক নাকি সামনে চলে গেছে। তো এখন হচ্ছে টিকিট বন্ধ করে রাখছে, 1-2 ঘন্টা পরে যারা সিরিয়ালে আছে তাদের সিরিয়াল দিবে। আপনারা চাইলে দেবতা কুমের সামনে যেতে পারেন, আমরা এখন যাচ্ছি, কিন্তু ভেলার জন্য বা নৌকার জন্য আপনার সিরিয়াল মেনটেন করতে হবে। এই কারণে এখানকার যে সভাপতি আছে সে চলে গেছে সামনে, এমনকি যারা আছে উইদাউট টিকিট তাদের বের করে দিতেছে যেন কেওয়াস তৈরি না হয় বা মানে ভেজাল যেন না হয়, সিরিয়াল মেনটেন করতে পারে সবাই। এই হচ্ছে হলো ফ্যাক্ট। আপনাদের রিকোয়েস্ট করবো যে কোনো অকেশন শুক্র শনিবার আসবেন না, আসলে হচ্ছে বাস খাবেন। আর আসলে একবারে একটা অপশন আছে, সর্বপ্রথম ঢুকতে হবে, একটু লেট করলে শেষ। এই যে হাজার হাজার এমনও হতে পারে যে দিন শেষে আমাদের খালি হাতে ফিরে যেতে হয়। এই সামান্য দেবতা কুমের মধ্যে হচ্ছে আপনি আসার পরেও রিস্ক করতে পারবেন না বা করতে পারবেন না। শুধুমাত্র কিছু মিসকনসেপ্ট বা প্ল্যানিংয়ের যদি এদিক সেদিক করেন, শুক্র শনিবার আসা যাবে না, বিশেষ ওকেশনে আসা যাবে না, সরকারি ছুটি 3 দিন এগুলোতে আসা যাবে না। অনেকেই হোপ করে যে আরে না সমস্যা নেই, সবাই মনে হয় কক্সবাজার যাবে, সবাই সাজেক যাবে, কিন্তু ব্যাপারটা এমন না। সবাই এটা ভাবে, এই কারণে সবাই আসে, আর প্রত্যেকটা জায়গায় এরকম জ্যাম হয়। হোপসো দেবতা খুমের দেখা পাবো। দেবতা খুম আপনি দেখতে পারবেন, কিন্তু ভেলায় চড়তে পারবেন না। ভেলায় চড়ার জন্য নতুন নিয়মে আপনার এই যে সবাই বেরোচ্ছে, এগুলো সব ভিতরে ছিল, এখন ওনারা বেরোচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল। 12টার সময় টিকিট দিবে, টিকিটের পরে আমার সিরিয়াল আসতে আসতে অনেক সময়, 105 নম্বর সিরিয়াল, 107, তার মানে হচ্ছে 2 ঘন্টা। যদিও আমাদের অন্য কোনো জায়গায় যাওয়ার টার্গেট নাই, এই একটাই টার্গেট, দেখি কতটুকু ফিল আপ করতে পারি। আপনাদের হচ্ছে এইখান থেকে ভেলায় নিবে সিরিয়াল বাই সিরিয়াল, ছোটো একটা ডিঙ্গি নৌকায় করে হচ্ছে আপনারা ওই জায়গায় নিয়ে রাখবেন। ওইখান থেকে আপনি হচ্ছে এটাই সিরিয়াল, এখান থেকে যাওয়া যায় না, এইটা হচ্ছে সিরিয়াল, ওইখানে নিয়ে রাখবে। ওইখান থেকে আপনি একটার পর একটা ভেলা নেবেন, একটা ভেলায় 2 জন, কেউ কেউ 1 জন, কেউ কেউ 3 জন চড়তেছে, একটার পর একটা ভেলা খালি হচ্ছে। যাদের আবার হয়ে গেছে ঘোরাঘুরি তারা এখানে দাঁড়ায়, ওই ভেলা করে আবার এখানে নামা দেয়। এই হচ্ছে দেবতা পার্ট। এখন ভিতরে কি কেমন এটা দেখার জন্য অপেক্ষায় আছি। অনেক কষ্ট হচ্ছে, ভাবতেছি যে এরকম করে আমরা এখানে গোসল করতে থাকবো আমার সিরিয়াল আসা পর্যন্ত। এটা নিয়ে একটু কনফিউশনে আসছি, দেখি কি করা যায়। 108। আর এই যে এখন যাচ্ছে হচ্ছে, এই যে যাচ্ছে হচ্ছে হলো তোমার 88। এই অবস্থা হচ্ছে, দেখেন এই যে এরকম করে পার করবে। এই আমাদের সিরিয়াল আসতে আসতে আরও 1-1.5 ঘন্টা, কী করবো বুঝতেছি না। তো এই কারণেই বললাম যে অবশ্যই আপনারা কোনো ওকেশনে 3 দিন ছুটিতে, সরকারি ছুটিতে, ঈদে, শুক্র শনিবারে আসবেন না, দয়া করে আসবেন। হাজার হাজার মানুষ, এটা হচ্ছে ভেলার সিরিয়াল। সিরিয়াল অনুযায়ী ওই যে আপনারা টিকিট জমা দিয়েছেন ওই সিরিয়াল অনুযায়ী হচ্ছে আপনাদের সিরিয়াল ডাকবে। ডাকার পরে যারা নৌকা পাবেন নৌকায়, ভেলায় পাবেন ভেলায়। এত মানুষ এখানে 10 থেকে 15 জন থাকে, মানে শুক্র শনিবার অকেশন বাদে। কিন্তু অকেশনে বা সরকারি ছুটিতে দেখেন লাখ লাখ মানুষ একই জায়গায়, একই জিনিস, একটা ভেলার জন্য সবাই বসে আছে। দীর্ঘ 5 ঘন্টা অপেক্ষা করার পর ক্ষুধার জ্বালা নিবারণের জন্য এই ম্যাগি নুডলসটা অর্ডার দিয়ে দিলাম। আর আশেপাশে চিজ, বিস্কুট, ড্রাই কেক, হাবিজাবি অনেক কিছুই আছে, আপনারা ক্যারি করে এখানে নিয়ে আসবে। 5-10 টাকা হয়তো বা বেশি লেগে যাবে, 4-5টা দোকানের মতো আছে। একবারে শেষে আপনি বোর্ড দিয়ে পার হওয়ার পরে এই দোকানগুলো পাবেন। আর এই দেখেন এই যে দোকানগুলা, তো এটাই বসে বসে খাচ্ছি। তো মাথায় একটা বুদ্ধি আসলো যে এইখান থেকে অনেকেই গোসল করতেছে, তো আমাদের মাথায় বুদ্ধি আসলো যে আমি আর আমার ফ্রেন্ড যে ছিল আর আমার যে কলিগগুলো ছিল, তো ওদের নিয়ে জালিয়াতি করে ভাবলাম যে লাইফ জ্যাকেট পরে 5টা বেজে গেছে, তো ভাবলাম যে লাইফ জ্যাকেট পরে সামনে যাই, অ্যাটলিস্ট ভেলা দিয়ে না হোক সাঁতার কেটেও যেন দেখে আসা যায় যে দেবতা খুমটা কি কেমন। তো একটু যাওয়ার ক্রস করার পরেই দেখতেছি যে একটা ভেলাই, যে ভেলাতে, তো ওদের হাত পাও ধরে বলছি ভাই নেমে যাও, তোমরা সাঁতার কেটে যাও, আমাদের একটু দাও, একটু দেখার সুযোগ করে দাও, ঢাকা থেকে আসি হ্যান ত্যান হাবিজাবি বলে টলে এইটা নিয়ে এই যে মজা করতেছি। সত্য বলতে ভিতরে যারা ছিল তাদের প্রতি মন মেজাজ খারাপ ছিল, গালাগালি করতেছিলাম যে
এত ক্রাউড কেন বা এত লেট হচ্ছে কেন ভেলার। কিন্তু আসলে যখন ভিতরে যাই আমি নিজেও পাগলের মতো এদিক সেদিক এটা করতেছি সেটা করতেছি। তো এই কারণে ভাবলাম যে ভিতরে একবার আসার পরে কেউ এত কষ্ট করে খুব দ্রুত 20 মিনিট বা 15-20 মিনিটে বের হয়ে যেতে চাইবে না। তো আমিও ঘন্টার পর ঘন্টা সন্ধ্যা আগ পর্যন্ত আমি ভাবছি যে ঢুকছি এত কষ্ট করে অনেক সময় পর্যন্ত টাইম স্পেন্ড করব, কারণ এটা এক টাইমই বের হয়ে গেলে বা ভেলা জমা দিয়ে দিলে আমি ব্যাক করতে পারবো না। তো এই হচ্ছে মজা। ছবি তুলে তো ছবি তুলে যাওয়ার কাছে 5-6 ঘন্টা অপেক্ষা করার পরে 1 ঘন্টা যে মজা করলাম, মজা করা শেষে এখন ফেরার পালা। আমাদের বিকেলে যে লাঞ্চ প্যাকেজে ছিল ওইটা খাওয়া সময় পাইনি। এখন হচ্ছে লাঞ্চের জায়গায় ডিনার একসাথে, ওই ডিনারটাই করব। ওদের এই মেনু সেট করা ছিল। এই তো দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।